نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান সে মহান রব্বুল আলামিনের দরবার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মহিমান্বিত সম্মানিত একটি মাসে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জিলহজ হজের মাসে আমাদেরকে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন এবং সম্মানিত একটি দিন কুরবানি ঈদুল আযহা এর সন্নিকটে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনার্থে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান নবীর প্রতি, রাসূলের প্রতি, যিনি সর্বশ্রেষ্ঠ রাসূল এবং নবী, যিনি সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবী নেই, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ছোট কিস্তু থেকে কিভাবে ঘুমাবো, কিভাবে ঘুম থেকে উঠবো, কিভাবে বাথরুমে যাব, কিভাবে বের হবো, কিভাবে ভাত খাবো, কিভাবে ভাত খাওয়া শেষ করবো, কোন হাতে খাবো, কোন হাতে বাথরুম সারবো, কোন হাতে সারবো না, ছোট থেকে ছোট ছোট বিষয় থেকে শুরু করে সব কিছু যে নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই রাসূলের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, আগামীকাল ইনশাআল্লাহ আমরা ঈদুল আযহা উদযাপন করব। সেই লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি মুমিনদেরকে স্মরণ করে দিন, কারণ এই স্মরণ করে দেওয়া তাদেরকে উপকৃত করবে। একটা বিষয় তারা জানে, আবার তাদেরকে বলে দিন যাতে করে এই বিষয়টা আবার তাদের মনে আসার পরে তারা একটু চিন্তা করে ভাবে। সেই লক্ষ্যে আপনারা ঈদুল আযহা কুরবানি সম্পর্কে অনেক আলোচনা হয়তো শুনেছেন।
আজকে আমরা তিনটি অংশে আমাদের আলোচনা করব। Today we will discuss in three parts. First of all, we will discuss about the history of Habil Kabil, and then we will discuss about the history of Ibrahim and Ismail, as well as the rules of Udhiyah. আজকে তিনটা পার্টে আমরা আলোচনা করব। তার মধ্যে এক নম্বর হচ্ছে যে হাবিল এবং কাবিলের ইতিহাস আমরা কিছু জানবো, এখান থেকে শিক্ষা নিব, এবং ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস নিয়ে শিক্ষা নিব। এরপরে আমরা আলোচনা করব ঈদের গুরুত্বপূর্ণ কিছু মাসআলা এবং মাসাইল। শুরুতেই আমরা চলে যাই যে ঈদ, আজকে যে আমরা কুরবানি পালন করছি, এটা কি শুধু আজকের না অনেক আগে থেকে? পৃথিবীর সূচনা লগ্ন থেকে, মানুষ সৃষ্টির শুরু থেকে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করলেন, সেই আদম থেকে শুরু করে এখন পর্যন্ত এই কুরবানি অব্যাহত আছে। সুবহানাল্লাহ। তাহলে এটা এত প্রাচীন একটি ইবাদত যেটা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। কিভাবে আপনারা জানেন, তারপরেও কিছু স্মরণ করে দেওয়ার জন্য বলছি। আদম আলাইহিস সালাম যখন হাওয়াকে নিয়ে আসলেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়াকে যখন পৃথিবীতে প্রেরণ করলেন, তখন শুধু তারা দুজনেই মানুষ ছিল পৃথিবীতে, আর কেউ নেই। তাদের ঘরে অর্থাৎ হাওয়ার পেটে সন্তান আসলো। কিভাবে সন্তান আসতো? একই সঙ্গে দুইটা। এখন তো আমাদের সন্তান হয় একটা একটা করে, কিন্তু হাওয়ার সন্তান হতো দুইটা করে, একটা ছেলে একটা মেয়ে একসাথে। তো প্রথম যে সন্তান হলো কাবিল, কাবিলের সাথে জন্মগ্রহণ করলো আকলিমা। তারা দুইজন সহোদর ভাই বোন। কাবিলের বোন হচ্ছে আকলিমা, আর আকলিমা দেখতে অনেক সুন্দর ছিল। এরপরেই জন্মগ্রহণ করলো আবার যমজ সন্তান, একটা ছেলে একটা মেয়ে। জন্ম হলো হাবিল। হাবিলের সাথে তার সহোদর বোন লিওয়াজা। এখন তারা তো ভাই বোন, বিয়ে শাদী যখন করবে, বালেগ হয়ে গেল, বয়স হয়ে গেল, বিয়ে শাদীর বয়স হয়ে গেল, এখন বিয়ে কিভাবে করবে? ভাই বোন কি বিয়ে করা যায়? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে একটি বিধান আনলেন। সেটা হচ্ছে যে প্রথম যে গর্ভধারণ করলো, প্রথম সন্তান ছেলে এবং মেয়ে, এইখান থেকে প্রথম মেয়েটা দ্বিতীয়বারে যে গর্ভধারণ করেছিল ছেলে, ওই ছেলের সাথে বিয়ে হবে। অর্থাৎ আকলিমার বিয়ে হবে হাবিলের সাথে, আর কাবিলের বিয়ে হবে লিওয়াজা, হাবিলের সাথে যার জন্মগ্রহণ করেছে তার সাথে। বুঝতে পেরেছেন? তো হাবিলের সাথে যে মেয়েটা জন্ম হলো লিওয়াজা, সে দেখতে অনেক খারাপ ছিল, তেমন সুন্দর ছিল না। এখন কাবিল বলছে যে আমার সাথে যে মেয়েটা জন্ম হলো, অর্থাৎ আমার সহোদর বোন আকলিমা, সে দেখতে অনেক সুন্দর, আমি তাকে বিয়ে করব। কিন্তু আল্লাহর বিধান তো এমনটা না। আল্লাহর বিধান হচ্ছে যে যার সহোদর বোন, এর সাথে অন্য ছেলে পরে যে জন্মগ্রহণ করেছে তার বিয়ে হবে, অর্থাৎ হাবিলের সাথে বিয়ে হবে আকলিমা। আদম আলাইহিস সালাম অনেক বুঝালেন কাবিলকে, কাবিল শুনলেন না। তিনি বলছেন আমার সাথে যে সহোদর বোনের জন্ম হয়েছে আকলিমা, সে দেখতে অনেক সুন্দর, আমি তাকে বিয়ে করব। তখন আদম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা আল্লাহর জন্য কুরবানি দাও, যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে বিয়ে করবে। এরপর তারা কুরবানির জন্য প্রস্তুতি নিল। হাবিল ছিল পশু পালনকারী। সে তার পশুগুলোর মধ্য থেকে সবচাইতে যে সেরা পশু, সবচাইতে যে সেরা, উত্তম, উৎকৃষ্ট এই দুম্বা তখন সে দিল, আল্লাহর জন্য কুরবানির জন্য রাখলো। এরপরে কাবিল, সে ছিল চাষি। সে গম চাষ করত। গমের মধ্য থেকে ওই যে আমরা ওষুধ দিই না, ওষুধ দেওয়ার সময় কি করি, উত্তমটা কিন্তু দেয় না, যে খাস্তি আছে বা যেগুলা নর্মাল, এগুলা কিন্তু দেয়। তো ওরকম ওই কাবিলও কি করলো, যে গমের মধ্য থেকে যেগুলো একদম বেঁচে গেছে, উচ্ছিষ্ট আর কি, উচ্ছিষ্টাংশ, এইগুলো তখন দিয়ে কুরবানি দিল। এখন কুরবানি কিভাবে কবুল হবে, বুঝবে কিভাবে? নিয়ম হচ্ছে আসমান থেকে আগুন এসে যার কুরবানি কবুল হবে ওই কুরবানিটা জ্বালিয়ে দেওয়া হবে। তো আসমান থেকে আগুন এসে হাবিলের সেই দুম্বা, তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। তাহলে বোঝা গেল যে হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। কাবিলেরটা কবুল হলো না, সে ভালো অংশটা দেয়নি।
এখান থেকে কি বোঝা গেল? তখন কাবিল বলছে, যা আমি তো মানবো না, আমি আকলিমাকে বিয়ে করব। তখন কাবিল বলছে, আমি তোমাকে হত্যা করব হাবিলকে। হাবিল ছোট ভাই তখন সহানুভূতি প্রকাশ করছে, তখন বলছে যে ভাই, আপনি যদি আমাকে হত্যা করার জন্য আপনার হাতকে প্রসারিত করেন, আমি চাইলেও আমার হাতকে প্রসারিত করতে পারবো আপনাকে আঘাত করার জন্য, কিন্তু আপনি যদি আমাকে হত্যা করার জন্য আসেন, আমি ধৈর্য ধারণ করবো, আমি আপনাকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হব না। কাবিল তাকে হত্যা করে ফেলল। এখান থেকে হত্যা শুরু হলো। এখন কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, এই হত্যার একটা অংশ কাবিল পাবে। তো এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা বুঝলাম যে তাকওয়া, হাবিল তাকওয়া অর্জন করেছে, উত্তম পশুটা কোরবানি দিয়েছে আল্লাহর জন্য, তার কোরবানি গ্রহণযোগ্য হলো। আর যে উত্তম পশু দিবে না, অন্তর থেকে রিয়া আসবে, তাদের কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। দ্বিতীয় ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম বয়স্ক হয়ে গেছেন, সন্তান নাই, বয়স্ক বৃদ্ধ, এই বয়সে কি সন্তান হবে? তবুও আল্লাহর কাছে চাইলেন, কান্নাকাটি করলেন, বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আপনি আমাকে একটি সৎ সন্তান দান করুন। তাহলে সৎ সন্তান চাওয়ার দোয়া কিন্তু এটা, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে সৎ সন্তান দান করুন। কারণ সন্তান হচ্ছে পৃথিবীতে সবচাইতে বড় একটি নিয়ামত। আপনার সব কিছু আছে, সন্তান যদি ভালো না হয়, আপনার যত অর্থ সম্পদ থাক, যা কিছুই থাক না কেন, আপনার অন্তরে আপনি শান্তি খুঁজে পাবেন না। এই কারণে সৎ সন্তান একটি গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইলেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দান করুন। আল্লাহ তাআলা বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তখন আমি তাকে একটা সহনশীল, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। দেখেন এখানে একটা বিষয় হিকমা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কয়টা ছিল? ইসমাইল এবং ইসহাক। তো ইসমাইলের বংশধর থেকে আমরা যারা মুসলিম এখন আমরা আসছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। আর ইসহাকের বংশধর থেকে এসেছে ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা আছে, এরা সবাই ইসহাকের বংশধর থেকে। আর ইসহাকের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে বিগুলামিন আলিম, জ্ঞানী সন্তান দেওয়া হয়েছিল ইব্রাহিমকে। তাই ইসহাক ছিল জ্ঞানী। এই কারণে এখন গোটা বিশ্বে দেখবেন যে ইহুদি খ্রিস্টানরা তাদের জ্ঞান অনেক, তাদের বিজ্ঞান প্রযুক্তি অনেক, তাদের মেধা অনেক, তারা সবকিছু তৈরি করতে পারছে, তারপরও তারা কিন্তু ঈমান আনে না। আর ইসমাইল আলাইহিস সালাম ছিল বিগুলামিন হালিম, ধৈর্যশীল সন্তান। আজকে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, তারপর মুসলিমরা কিন্তু ধৈর্য ধারণ করে আছে। এই যে একটা হিকমা, সন্তান দেওয়া হলো ধৈর্যশীল। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। তখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সন্তান দৌড়াদৌড়ি করার মতো বয়স হয়ে গেল। ইসমাইলের বয়স হয়ে গেল 13 বয়সের মতো, 13 বছর। সন্তানের সাথে, পিতার সাথে দৌড়াদৌড়ি করছে এমন অবস্থায়, খুব আদরের সন্তান, কলিজার টুকরা, বার্ধক্য বয়সে একটি সন্তান পেল। এই সন্তানকেও আল্লাহ তাআলা এখন বলছেন যে তোমার সবচেয়ে যে প্রিয় বস্তু আছে সেটা কোরবানি করো। স্বপ্নে দেখাচ্ছে, বারবার দেখছে স্বপ্ন। তখন চিন্তা করলেন যে আমার সবচেয়ে প্রিয় বস্তু তো আমার সন্তান। সন্তানের কাছে গেলেন, গিয়ে বলছেন, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা, আমি তো স্বপ্নে দেখলাম যে তোমাকে জবাই করছি, আল্লাহর আদেশ। আচ্ছা তুমি এখন বলো তো তোমার অভিমতটা কি? ছেলে কি বলছে দেখেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সুবহানাল্লাহ। সন্তান হতে হলে এমন হতে হবে। পিতা বলল তোমাকে জবাই করব, সন্তান বলছে হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আপনাকে জবাই করার আদেশ করা হয়েছে, তো আপনি আমাকে জবাই করুন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ।
তাহলে সন্তান চেয়েছিল যে সৎ সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল যে রব্বি হাবলি মিনাস সালিহিন, এই যে সৎ সন্তানের ফল। সন্তান, সৎ সন্তান চেয়েছিল, সন্তানকে জবাই করতে চাচ্ছে বাবা, সন্তান বলছে আপনি তাই করুন। সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি আপনি আপনার সন্তানকে বলেন যে আমি তোমাকে জবাই করব বা একটা কোনো কাজে দিব, হঠাৎ করে উল্টো আপনাকে এর বিপরীত কোনো উত্তর দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সৎ সন্তান খুবই গুরুত্বপূর্ণ। এরপরে বাবা সন্তানকে নিয়ে মিনার প্রান্তরে চলে গেলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র দুজনেই আনুগত্যে মাথা নুইয়ে দিল। পিতা সন্তানকে উবুর করে দিল, যেন মুখটা সামনে না থাকে। মুখটা সামনে থাকলে হয়তো জবাই করতে গিয়ে মায়া হবে মুখটা দেখে, তো সন্তানকে উবুর করে দিল ইব্রাহিম আলাইহিস সালাম। উবুর করে জবাই করতে যাবে। জবাই করতে যাবে এমন অবস্থায় আল্লাহ তাআলা বলছেন ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, ডাক দিয়ে বলল হে ইব্রাহিম قد صدقت الرؤيا, তুমি তোমার স্বপ্নটা সত্য করে ফেললে। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই তো আমি মুহসিন ব্যক্তিদেরকে, সৎ ব্যক্তিদেরকে প্রতিদান দিয়ে থাকি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ইতিহাস থেকে আপনি আমি কি বুঝলাম, কি শিক্ষা পেলাম? দুটি ইতিহাস, এক হচ্ছে হাবিল এবং কাবিল, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস। এই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, এই যে সুন্নাহ, এটাই এখন পর্যন্ত জারি অবস্থায় আছে। এবং কুরবানি করলে কি নেকি হবে এমন কোনো কথা সহিহ হাদিসে পুরোপুরিভাবে দেওয়া হয়নি, যে এত নেকি হবে বা এত কিছু হবে বা এমনটা হবে, এমন কোনো কিছু সহিহ হাদিসে বর্ণিত হয়নি যে নেকি দেওয়া হবে। একটি হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান দহা, যে ব্যক্তি কুরবানি করলো তাইয়িবাতা বিহা নাফসাহু মুহতাসিবান লিউদহিয়াতিহি কানাত লাহু হিজাবান মিনান নার, যে ব্যক্তি কুরবানি করলো এবং অন্তরে এই বিশ্বাস রেখে, আনন্দ রেখে যে আল্লাহ এই পরিবর্তে আমাকে নেকি দিবেন, এই বিশ্বাস, এই চিন্তা চেতনা রেখে যে ব্যক্তি কুরবানি করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন এই কুরবানিটা তার জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তির একটা উসিলা হয়ে যাবে, হিজাব হবে, পর্দা হবে, অর্থাৎ জাহান্নামের আগুনকে এটা আটকিয়ে দিবে। এমন একটি হাদিস এসেছে। শুধু আরো কিছু কিছু হাদিস আছে যেগুলো সহি পর্যায়ের না, কুরবানি নেকি দিবে এতটা, কিন্তু কি বর্ণিত হয়েছে? বর্ণিত হয়েছে তাকওয়ার কথা। কুরবানি হচ্ছে একটি তাকওয়া। তাকওয়া কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে তোমাদের কুরবানির পশুর এই যে রক্ত আছে, রক্তটা পৌঁছায় না, গোশত আছে, গোশতটা পৌঁছায় না। গোশত তোমরাই খাও, প্রতিবেশীকে খাওয়াও, গরিব দুঃখীকে খাওয়াও, এরপর হচ্ছে আত্মীয় স্বজনকে খাওয়াও। তো গোশত তোমাদের মধ্যেই থাকে, রক্ত তোমাদের মধ্যেই থাকে, চামড়া তোমাদের মধ্যেই থাকে, তোমরাই টাকা দিয়ে কিনো, তোমরাই খাও, অপরকে খাওয়াও। কিন্তু তোমাদের মধ্য থেকে আল্লাহর কাছে তাহলে কি পৌঁছায়? কেন কুরবানিটা করছে? কি কারণে করছে? এই যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, আল্লাহ তাআলা তাকওয়া পরীক্ষা করেছিলেন, সেটাই। অর্থাৎ ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, সুবহানাল্লাহ, তোমাদের মধ্য থেকে শুধু তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। যে কে কতটা তাকওয়াশীল, আল্লাহকে কতটা আমরা ভয় করি, কতটা আল্লাহকে স্মরণ করি, মনে রাখি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকওয়া কোথায় তাহলে পাওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, তিনবার বললেন এবং ইশারা করলেন অন্তরের দিকে যে তাকওয়া থাকে এইখানে, এই জায়গায়, এই জায়গায় থাকবে তাকওয়া। অর্থাৎ তাকওয়া অর্জন করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানিকে এতদিন পর্যন্ত জারি রেখেছেন। এবং তাকওয়া অর্জন করলে কি হবে? ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে,
ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার জন্য সকল কিছুর দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। রিজিকের চিন্তা থাকবে না, সন্তান সন্ততির চিন্তা থাকবে না, অর্থ সম্পদের চিন্তা থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আল্লাহ তাআলা কিভাবে কোন জায়গা থেকে রিজিক দিবেন বান্দা টেরই পাবে না। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাকওয়া। সম্মানিত উপস্থিতি, তাহলে তাকওয়া অর্জন করতে হবে। এরপরে আমরা চলে আসি যে সূরা কাউসারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকা কাল কাউসার, আমি তোমাকে কাউসার দিয়েছি। কাউসার কি? কাউসার হচ্ছে একটি হাউদ, পানির হাউদ। এই কাউসারের পানি, হাউদে কাউসারের পানি যে ব্যক্তি খাবে, পান করবে, কিয়ামতের দিন আর তাকে পিপাসত্ব লাগবে না। সুবহানাল্লাহ। এই হচ্ছে কাউসার। এই কাউসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এরপরে বলা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রতিপালকের জন্য, আল্লাহর জন্য সালাত আদায় করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। তাহলে এখানে আপনি কি বুঝলেন? প্রথমে কি কুরবানির কথা বলা হয়েছে না সালাতের কথা? সালাতের কথা। এখন আমরা কয়েকটি মাসালাতে যাব, কুরবানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মাসালা। দেখুন, তাকওয়া অর্জনের কথা বলা হয়েছে। তাকওয়া আমরা অর্জন করব কিভাবে? এই ফলটা আমরা দেখব কুরবানির মধ্যে। কারণ কুরবানি করতে গিয়ে অনেকে আমরা তাকওয়া না অর্জন করে মনের মধ্যে রিয়া চলে আসে। যেহেতু এটা বাহ্যিক একটি ইবাদত, এটা দেখা যায়। কেউ যদি আজকে সিয়াম থাকে, বোঝা যাবে না যে তিনি সিয়াম আছেন, সেটা দেখা যায় না, বোঝা যায় না। কিন্তু কুরবানি এমন একটি জিনিস যেটা বাহ্যিকভাবে অবলোকন করা যায়, মানুষ দেখে বোঝে। এই কারণে এখান থেকে সতর্ক করার কথা বলা আমাদের প্রয়োজন এবং আপনাদেরকে সতর্ক থাকাও প্রয়োজন। কারণ ভেতরে যদি রিয়া চলে আসে, লৌকিকতা চলে আসে, তখন ওই আমলটা বরবাদ হয়ে যাবে। এই জন্য এখন আমরা কিছু মাসআলা জানবো। এক নম্বর হচ্ছে যে কুরবানি করাটা কি? এটা কি ওয়াজিব, সুন্নাহ, না সুন্নাতে মুআক্কাদা, না ফরজ? এই ব্যাপারে অনেক মত আছে। অনেকেই বলে আল ওয়াজিবু আলাল কাদির, যে ব্যক্তি সক্ষম তার জন্য কুরবানি করা হচ্ছে ওয়াজিব। কিন্তু মোট কথা হচ্ছে যে এই কুরবানি করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। তাহলে কুরবানি যদি কেউ না করে তাহলে কি তার গুনাহ হবে? উত্তর হচ্ছে না, তার জন্য কোনো গুনাহ হবে না। কারণ আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহু কুরবানি করতেন না, মাঝে মাঝে গ্যাপ দিতেন, এই জন্য যে মানুষ যেন এটাকে ওয়াজিব মনে না করে, ফরজ মনে না করে। এই জন্য কেউ যদি কুরবানি নাও দেয়, সামর্থ্য আছে, নাও তবুও না দেয়, তবুও তেমন কোনো সমস্যা হবে না, কারণ সে সুন্নাহ একটি তওয়াক্কুল করলো। কারণ সুন্নাহ যদি কেউ ছেড়ে দেয় তাহলে কোনো গুনাহ নেই। যেমন সুন্নতে মুআক্কাদা আছে হচ্ছে দিনে রাতে 12 রাকাত সালাত আদায় করা, ফরজ বাদ দিয়ে। কেউ যদি এই 12 রাকাত সালাত আদায় করে দিনে রাতে, ফরজ বাদ দিয়ে, তাহলে জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি হবে। এখন ইমাম সাহেব যদি শুধু ফরজ নামাজ পড়ে চলে যায়, সুন্নাত না পড়ে, তাহলে কি তার গুনাহ হবে? উত্তর হচ্ছে না। সুন্নাহ যদি কেউ না পড়ে, সুন্নাত সালাত যদি না পড়ে, তাহলে তার জন্য কোনো গুনাহ নেই। কিন্তু ফরজ ত্যাগ করলে তার জন্য গুনাহ রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে আমরা বুঝলাম যে কুরবানি করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এখন আসি কুরবানি যে করব, এখন আরেকটি কিছু মাসালা রয়েছে যে কুরবানির পশু সংক্রান্ত, যেগুলো কিনা কাটার ক্ষেত্রে আমরা কি দেখবো পশু, যেহেতু অনেকের পশু কুরবানি হয়ে গেছে, কেনা হয়ে গেছে। এখন আমরা আলোচনা করবো যে কুরবানির পশু যে আমরা কুরবানি দিব, এক্ষেত্রে কয়েকটি মাসালা। 2 নম্বর হচ্ছে যে কুরবানির পশু যখন জবাই করব, জবাই করার আগে ছুরিটা আমাদেরকে ভালোভাবে ধার দিতে হবে। এটা ধার না দিয়ে যদি আপনি কুরবানি দেন তাহলে দেখা যাবে যে পশুটি কষ্ট পাবে, যেটা ঠিক নয়। 3 নম্বর, কুরবানির পশু যখন আপনি কুরবানি দেওয়ার জন্য ছুরিটা ধার দিবেন, তখন ওই পশুর সামনে আপনি ধারাবেন না, যেন পশুটা না দেখতে পায় এমন জায়গায় আপনি ধারাবেন, নাহলে ওই পশু বুঝতে পারে যে আমাকে জবাই করার জন্য সে তরবারিটা বা ছুরি বা অস্ত্র ধারালো করছে। 4 নম্বর হচ্ছে যে যেই পশুকে আপনি জবাই করবেন, ওই কোরবানির পশু
জবাই করছেন এর পাশে আরেকটা কুরবানি পশু দাঁড়িয়ে আছে, মানে একটা কুরবানি পশুর সামনে আরেকটা পশুকে কুরবানি করবেন না, তাহলে ওই কুরবানি পশু কষ্ট পায় যে একজনকে জবাই করছে, তার মানে আমাকে এখন জবাই করবে। 5 নাম্বার, কিভাবে এখন কুরবানি করবেন? তো যখন আপনি কুরবানি পশু জবাই করবেন তখন কি বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, অনেকগুলো রিওয়ায়াত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এরপর বলতেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি ওয়া মিন উম্মতি, এভাবে আরো বলতেন। তো আপনি কি বলবেন? আপনি শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার এরপর দিয়ে আপনি আপনার পরিবারের পক্ষ থেকে যদি বলেন তাহলে বাংলায় বলবেন যে অনুকুমের পক্ষ থেকে অথবা আমার পরিবারের পক্ষ থেকে। আর ভাগের কুরবানি এটা সামনে আসতেছে, এটা হলো একটা বিষয় যে আপনি বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, এরপর যাদের পক্ষ থেকে এটা বলবেন। 6 নাম্বার, আপনি এখন যে নামে দিবেন, যদি বলেন যে উমুকের নামে 7 ভাগে কুরবানি করা যাবে কি যাবে না, এটা পরে আসতেছে। 6 নাম্বার হচ্ছে যে আপনি যদি বলেন যে উমুকের নামে, তাহলে কিন্তু সেই কুরবানির পশুটা খাওয়াই যাবে না, কুরবানি তো হবেই না, খাওয়াই যাবে না, কারণ এটা আল্লাহর নামে হয়নি, এটা অন্যের নামে হয়ে গেছে। এই জন্য এখানে সতর্ক থাকতে হবে। কি বলবেন তাহলে? উমুকের পক্ষ থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার। 7 নাম্বার, কুরবানির পশু জবাই করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে ব্যক্তি জবাই করলো, জবাই করার পর কুরবানির পশুর হুলকুমের মধ্যে ছুরি দিয়ে আঘাত করা হয়, যেটা পশ্চিমকালেও ঠিক নয়। অর্থাৎ আপনি হুলকুমের মধ্যে কোনো আঘাত করতে পারবেন না, যেটা পশু কষ্ট পায়। 8 নাম্বার হচ্ছে যে কুরবানির পশু জবাই করার পর সাথে সাথে পশুটা ছাড়ানো যাবে না, এখানে পুরো রক্তটা বের করতে হবে, এরপর চামড়া ছাড়তে হবে, অর্থাৎ পুরোপুরি অন্তত 10 থেকে 15 মিনিট পশুটাকে ছেড়ে দিতে হবে, নিস্তেজ হবে, এরপর ছাড়তে হবে। 9 নাম্বার, অনেক সময় কসাই দেখা যায়, কসাইগুলো জবাই করার পর সাথে সাথে ওই পশুর এই রগ কেটে দেয়, পায়ে রগ কেটে দেয়, যাতে তাড়াতাড়ি পশুটা মারা যায়। এটাও কখনো ঠিক হবে না, এই কারণে এখান থেকেও সতর্ক থাকতে হবে। 10 নম্বর বিষয় হচ্ছে যে কুরবানি এখন কত ভাগে দিবেন, 7 ভাগে দেওয়া যাবে কি যাবে না? উত্তর হচ্ছে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে, এটা আগে থেকে স্বীকৃত ফতোয়া। তবে এখন কেউ বিচ্ছিন্ন কিছু ফতোয়া দেয়, যেটা আসলেই তাদের বুঝে ভুল হয়েছে হয়তো বা, কারণ তারা সকলের মাসালাকে খাস করে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খাস করেননি, এই কারণে আমরা এখানে খাস করবো না, 7 ভাগে কুরবানি দেওয়া যাবে। 11 নম্বর, এখন 7 ভাগে তো কুরবানি দেওয়া যাবে, তো কাদের সাথে দিব? আরেকটা বিষয় 11 নম্বর পয়েন্টের মধ্যে হচ্ছে যে আপনার যে 5 ভাগে কেউ দিতে চায়, দিতে পারবে কিনা, 3 ভাগে 4 ভাগে দিতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই পারবে। কেউ যদি 7 ভাগে না দিয়ে 3 ভাগে 5 ভাগে দেয়, অর্থাৎ 5 জন ব্যক্তি দেয়, তাহলে সেও দিতে পারবে, কিন্তু ভাগটা হবে 7 ভাগ। এরপর 12 নম্বর হচ্ছে যে যারা দিবে এদের মধ্যে থেকে যদি কেউ বেনামাজি থাকে, কেউ যদি সুদখোর থাকে, কারো সম্পদ যদি হালাল না থাকে, তাহলে কি কুরবানি কবুল হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, যদি কোনো বেনামাজিও থাকে তাহলে তাদের কুরবানি কবুল হবে, যাদের অর্থটা হালাল তারটা কবুল হবে। কিন্তু এখানে একটি লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে কুরবানি যে আপনি দিবেন, যার সাথে ভাগে আপনি কুরবানি দিবেন, তাকে আপনি দেখবেন না সে নামাজ পড়ছে কি পড়ছে না, সুদ খাচ্ছে কি খাচ্ছে না। শুরুতেই আপনাকে সতর্ক হতে হবে। তবুও যদি ভুলক্রম হয়ে যায়, তার সম্পদে যদি হারাম থেকেও থাকে, তাহলে আপনার কুরবানি হয়ে যাবে, তার কুরবানি হবে কি হবে না এটা আল্লাহ ভালো জানে, কিন্তু আপনার কুরবানি হয়ে যাবে। তবে সতর্ক থাকতে হবে যেন বেনামাজি বা হালাল খায় না এমন ব্যক্তির সাথে জেনে শুনে ভাগা কুরবানি দেওয়া ঠিক হবে না। 13 নম্বর, কোন ব্যক্তি কুরবানির পশুটা জবাই করবে? যে ব্যক্তি কুরবানি দিবে সেই ব্যক্তি নিজেই কুরবানির পশুটা জবাই করা উত্তম। যদি সে জবাই করতে না পারে, তাহলে অন্য কাউকে দিয়ে জবাই করাতে পারবে, কোনো সমস্যা নেই। তবে উত্তম হচ্ছে নিজে কুরবানির পশুটা জবাই করা।
14 নম্বর বিষয় হচ্ছে, কেউ যদি এখন কোরবানি পশু জবাই করলো কিন্তু সে যদি বেনামাজি হয়, বেনামাজির ক্ষেত্রে কঠিন মাসালা যেটা হয়েছে, ফতোয়া হয়েছে যে সে ব্যক্তি কাফের। অনেকগুলো দলিল রয়েছে, কিন্তু সেখানে সহজতা আমরা দেখাই যে কেউ যদি জুমার নামাজ পড়ে তাহলে কাফের নাও হতে পারে, আবার কেউ যদি শুধু ঈদের নামাজ পড়ে তাহলে কাফের নাও হতে পারে। তবে মোট ফতোয়া হচ্ছে সে ব্যক্তি কাফের, কিন্তু আমরা সেটাকে ডাইরেক্ট কাফের বলবো না যে ওই ব্যক্তির নামাজ হয় না। কিন্তু আমাদেরকে এখানে সতর্ক থাকতে হবে, কারণ ফতোয়া হয়েছে যে কাফের। এই জন্য সতর্ক আমাদের থাকতে হবে, যে ব্যক্তি নামাজ পড়ে না তার হাতে যেন কোরবানির পশুটা জবাই না হয়। যদি কেউ দিয়ে দেয় কোরবানির পশু জবাই করে, তাহলে কোনো সমস্যা হবে না আশা করি। এরপরে 15 নম্বর মশলা হচ্ছে যে কোরবানির পশুটা আপনারা জবাই করলেন, কাটা ছেঁড়া সবকিছু হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখন কয় ভাগে ভাগ করব? 3 ভাগে করা যাবে কি না 3 ভাগেই করতে হবে, না বেশি করা যাবে না কম করা যাবে? এখানে বিষয় হচ্ছে, মশলা হচ্ছে যে 3 ভাগে আপনাকে ভাগ করতে হবে, সমান সমান করতে হবে এমনটা না। আপনাকে যে 3 ভাগই করতে হবে, আল্লাহ তাআলা বলছেন তোমরা খাও, গরিব দুঃখীদেরকে খাওয়াও, আত্মীয় স্বজনকে খাওয়াও। আমি দলিলগুলো বলার সময় পাচ্ছি না, শুধু মাসালাগুলো বলছি। তো এখানে আপনি তাহলে কি করবেন? যদি কেউ চায় 3 ভাগেই করতে, তাহলে সেটা উত্তম হবে, ভালো হবে, কোনো সমস্যা নেই। কিন্তু একটা গাভীর গোস্ত হলো 40 মণ, সে যদি মনে করে যে আমি 30 মণ নিজে নিয়ে নেব, সে নিতে পারবে, কোনো সমস্যা নেই। কেউ যদি বলে যে আমি 30 মণ দিয়ে দিব, সে দিতে পারে। কেউ যদি বলে যে না আমি সমান সমান করব, সমান সমান করে দিয়ে দিব, তাহলে সেও সেটা করতে পারে। কিন্তু এখানে যারা ধনী শ্রেণীর ব্যক্তি আছে, সামর্থ্যবান ব্যক্তি আছে, যারা প্রতিনিয়ত গোস্ত খায়, তাদের করণীয় হচ্ছে তারা যেন বেশিটা দেয়। আর যারা একেবারেই কুরবানি দিতে পারে না অথবা গোস্ত খায় না, এরা যদি চাই যে আমি নিজে রেখে দিব, তাহলে সে রেখে দিতে পারবে, কোনো সমস্যা নেই। তবে কেউ কোনো ধনী ব্যক্তিও যদি রেখে দেয় বেশি, তবুও কোনো সমস্যা হবে না। তবে উত্তম হলো 3 ভাগে করে দিবেন, তাহলে কোনো ভেজাল থাকছে না। এরপরে 3 ভাগ করার পর কুরবানির পশু যারা কাটলো, ছিললো, কষাই, এই কষাইকে আপনি কি দিবেন? অনেকেই দেখা যায়, কিছু সময় আমি আপনাদের পেছনে ব্যয় করছি, তো কষাইকে দেখা যায় কোরবানির গোস্ত থেকে তাকে বিনিময় দেওয়া হয়। অর্থাৎ যে ব্যক্তি কষাই কাটলো, এখন কাটার জন্য বিনিময় হিসেবে কি দিল? কোরবানির গোস্তই দিয়ে দিল ওকে না, বিনিময় হিসেবে তাকে টাকা দিতে হবে কষাইকে। কোরবানির গোস্ত থেকে কষাইকে কোনো গোস্ত দেওয়া যাবে না। হ্যাঁ, ওই কষাই যদি দরিদ্র হয়, গরিব হয়, তাহলে ওই কষাইকে কোরবানির গোস্ত থেকে যেই দরিদ্র লোকদেরকে আপনি দিবেন, ওই অনুযায়ী আপনি দিতে পারেন। তবে তাকে এক্সট্রা ভাবে তার কাজের জন্য বিনিময় হিসেবে টাকা দিতে হবে। দলিল হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছিলেন যে তিনি যেন কুরবানির পশু দেখে সবকিছু বন্টন করে, এরপর তিনি যেন বলে, এবং আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আমাকে এটাও আদেশ করা হয়েছে যেন আমি কষাইকে কুরবানির গোশত থেকে কোনো কিছু না দিই। তো আরও অনেকগুলো মশলা রয়েছে, ঈদ সংক্রান্ত মশলা ছিল, এখনো প্রায় 30 থেকে 40টার মতো মশলা বাকি হয়ে গেছে। তো আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা জানবো, ঈদের মশলা সম্পর্কে জানবো, কোরবানির দিনের করণীয় সম্পর্কে বলতে চেয়েছিলাম, যেহেতু সময় শেষ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে জেনে বুঝে আমার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।